পাই মইরা গেলে কি উপায় থাকতে যদি নাহি পাই মইরা গেলে কি উপায় আর তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলে পড়েছি বলেন তোর বিচ্ছেদের কলঙ্কের হার গলে পড়েছি নবী এখনো না দিলে দেখা কোন আশায় থাকি নবী এখনো না দিলে দেখা কোন আশায় থাকি নবী দুইজনে এক ঘরে রই সদাই দেখা দেখি হই দুইজনে এক ঘরে রই সদাই দেখা দেখি হই পর্দার আড়াল থাইকা করছো চালাকি কন্যা পর্দার আড়াল থাইকা করছো চালাকি নবী এখনো না দিলে দেখা কোন আশায় থাকি নবী এখনো না দিলে দেখা কোন আশায় থাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইরা বাবারা বন্ধুরা আপনারা কেউ কি আমার প্রতি রাগ করছেন? আমি ইদানিং কয়েকদিন যাবৎ অসুস্থ, পরেও আপনাদের ডাকে তো আসতে হয়, এই কারণে আসছি। এখন আপনাদের সাউন্ড যদি কমে যায় তাহলে তো আমি উড়াইতাম না, ঠিক না? আপনারা জোরে আওয়াজ করবেন। বলেন দুরূদ পড়লে কি লাভ হয় না লস হয়? কেমন লাভ হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে এমন একটা গাছ, এমন একটা বৃক্ষ সৃষ্টি করেছে যে বৃক্ষের ডালগুলা হলো ভেজা মুক্তার এবং এর পাতাগুলা হলো আপনার মূল্যবান পাথরের তৈরি এবং এর ডালগুলা হলো স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। এবং এই গাছের মধ্যে একটা ফল হয় যে ফলটা আপেলের চেয়েও বড়, আনারের চেয়েও ছোট, মধুর চেয়েও মিষ্টি, মেশকের চাইতে আরো বেশি সুঘ্রাণযুক্ত, মাখনের চাইতে আরো বেশি নরম। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ সেই ফল সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ওরে জিকির করে না শেখগণ ওরে জিকিরে মজাইয়া মন এই জিকিরে হয় দিল রোশন বাবা ইমানের সাথে হয় মরণ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা সবাই লা ইলাহা ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা ও ভাই ওরে সেই নবীকে পাইতে হইলে সেই হইলে কামেল ওলির দয়া চাই লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ওরে লা শব্দটা নাবি হইতে লা শব্দটা নাবি হইতে উপর দিকে তুল ইল্লাল্লাহু জরফ দিয়া কলবের তালা কুল লা ইলাহা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা বলি লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ তাআলা দরবারে, যিনি আপনাকে আমাকে এই শীতের মধ্যেও আজিমুসান বরকতপূর্ণ নূরানি মাহফিলে আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সকলে খুশি না বেজার? এই যে আজকের মাহফিলে আপনারা আয়েশা যতটুকু খুশি, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি খুশি কবরবাসী, বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিলটা হইতেছে 40 দিনের লাগে পুরা কবর আযাব আল্লাহ বন্ধ করে দিছে, তাহলে তারা তো আপনারা তো আরো বেশি খুশি, কথা কোন ঠিক কিনা? এই মাহফিল আয়েশা বৈশা যদি আল্লাহ পাকের নামে জিকির করতে পারেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া কই, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আজকের এই ক্ষুদির জঙ্গল যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের মধ্যে বৈশা যারা আমি আল্লাহ পাকের নাম ধরে ডাক দিয়েছে, আল্লাহ পাকের নামে আমি আল্লাহর নামে জিকির করেছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দার মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের অঙ্গ প্রত্যঙ্গের কলবের মনের যত গুনাহ আছে, আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটা গুনাহ মাফ করে দিলাম। তা বলেন, সেভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? তাহলে আমাদের তো কম বেশি গুনাহ আছে না নাই? আছে তো আছে। যেমন ধরেন আমাদের সকলেরই বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফা আছে, এটার নাম হলো কলব। এই কলব যদি আপনার পবিত্র থাকে, নবীজি বলেছেন তার পুরা দেহটাই পবিত্র। আর এই কলব যদি অপবিত্র থাকে, তাহলে পুরা দেহটাই অপবিত্র। এখন কলব কোন সময় পবিত্র হয়, কোন সময় অপবিত্র হয়? আপনি যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকেন, তখন কলবটা পবিত্র থাকে। আর যখন গুনার কাজে লিপ্ত থাকেন, তার কলবের মাঝে একটা আবরণ পড়ে। আবরণ কি? যেমন ধরেন আমরা যে ভাত খাই, চাউল থেকে তো ভাত হয়, ঠিক না বে ঠিক? এই চাউলটা করতে হয় ধান থেকে। আগে কি আমি চাউল ভায়ালাই? আগে কিন্তু আপনারা এই যে দেখছেন না, এই যে ঢেকি দিয়া কিন্তু চাউল এই ধান ভাঙাইতো, ঠিক না বে ঠিক? তো ঢেকি দিয়ে যখন ঠিক মতনে ফাট দিত, উপরে দিয়ে সুহলটা যাইতো গা, ভিতর থেকে আমরা একটা চাল পাইতাম, কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনই ভাবে বান্দা যখন গুনাহ করে, তার কলবের মধ্যে একটা এইভাবে আবরণ পড়ে। যখন সে জিকিরের বাড়ি দেয়, জিকির দেশে আঘাত করে, এই আবরণটা দূর হয়ে যায়, ভিতর থেকে নূরময় কলবটা বাহির হইয়া যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কলবের মধ্যে বসবাস করে। নবীজি বলেছেন কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলব হলো আল্লাহর আরশ, বলেন সুবহানাল্লাহ। তাহলে সে আল্লাহকে রাজি খুশি করতে চাইতো ইনশাআল্লাহ। তাহলে আসুন কয়েক মর্তবা ইসমে আজম জাতি নামের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, মন ভরিয়া ডাকলে আমায়, মন ভরিয়া ডাকলে আমায়, গুনা পাবে মা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নাম যার শুনি। সুরমা নদী আল্লাহ, সুরমা নদী পার হয়ে যায়, সুরমা নদী পার হয়ে যাই, বিছানা যার পাক।
আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার শুনি আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারাত তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে দয়াল মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে যে বকতে রে পাগল বানায়া কই গেলা দুনিয়া আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে যাই নয়ন জলে তোমার কথা মনে হইলে বুক বাসে যাই নয়ন জলে সেই জল দিয়া চরণ দুইখান ধুয়াইতাম রে দয়াল সেই জল দিয়া চরণ দুইখান ধুয়াইতাম রে বকতে রে পাগল বানায়া কই গেলা রিয়া আল্লাহ আল্লাহ বকতে রে পাগল বানায়া কই গেলা রিয়া আল্লাহ 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 বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি জি হাই বড় পীর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ জন্ম তোমার জিলানেতে তরিকা হই কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি আই বড় পীর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ মা জননী কুরআন পড়ে গর্বে তেরে কে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া জওয়ান মাই জানে না ছেলের খবর হইয়া গর্ব ধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি আই বড় পীর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আজকে ক্ষুদির জঙ্গল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ইসলামী মহাসম্মেলন তারিখ 6 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার, স্থান ক্ষুদির জঙ্গল সাবেক জামে মসজিদ সংলগ্ন। আজকের বরকতপূর্ণ নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি মোহাম্মদ আব্দুল হাকিম মুন্সি সাহেব,
মোতোয়াল্লি খুদির জঙ্গল সাবেক জামে মসজিদ। বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, মোহাম্মদ আব্দুল মান্নান দুলাল শিকদার সাহেব, সাধারণ সম্পাদক, করিমগঞ্জ উপজেলা বিএমপি। এবং আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জুনায়েদ হোসেন ফারুকি সাহেব, সম্মানিত খতিব, বরকতিয়া জামে মসজিদ টাঙ্গাইল। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা, যিনি ইতিমধ্যেই আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলোচক, হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ কাউসার আহমেদ আরিফিয়া তাহিরি সাহেব, ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ কিশোরগঞ্জ। এবং আজকের মাহফিলে আরও উপস্থিত আছেন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আল আমিন আস সিদ্দিক সাহেব, ইমাম ও খতিব, খুদির জঙ্গল সাবেক জামে মসজিদ। এবং স্টেজে উপস্থিত আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে বসা আছেন আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দানিশীন মা ও বোনেরা। প্রত্যেকের খেদমতে আমি গুনাহগার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আপনাদের মধ্যে চলে আসছেন। যাই হোক, আপনারা সকলে খুশি না বেজা? আমি অসুস্থ, এরপরেও কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই। কর্তৃপক্ষ যখন আমাকে সিগন্যাল দিবে তখনই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু মনোযোগ দেন। যাই হোক, মহান আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া, যে মালিক ও মাওলা আপনি আমাকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করছে, তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। তিনি শেষ জামানায় দুনিয়ার মধ্যে আসবে, কিন্তু নবী হইয়া না, আপনি আমার মতো নবীজির উম্মত হইয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির সম্মান কম না বেশি? কতটুকু বেশি? অসংখ্য অসংখ্য। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরক, হে বন্ধু দুস্থ হাবিব, আমি আপনার সম্মানকে উঁচা করছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ কি সসীম না অসীম? আল্লাহ রাব্বুল আলামিন অসীম, তার সম্মান যে উঁচা করছে এটাও তো অসীম হইব। কথা কোন ঠিক না? এই কারণে আমরা নবীজির সম্মান মাপতে পারবো না কতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছে। বোঝানোর জন্য একটু বলি, একটু মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। দয়াল নবী, মায়ার নবীজির সম্মান আল্লাহর দরবারে যে কত মহান। একদিন নবীজি মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মধ্যখানে জায়গার মধ্যে ঘুমাইতেছিলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও যাও যাও, আমার নবীজিকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। মেরাজের ঘটনাটা বলতেছি। যখন নবীজিকে নিয়ে এই আপনার এই বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওইখানে একটা আজব ঘটনা ঘটছে। ঘটনাটা আপনাদের সামনে বলি, তাহলে বুঝবেন। বাইতুল মুকাদ্দাস মানে যেটা তখন জিনারা বানাইছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের বানাইছিল। ওই বাইতুল মুকাদ্দাস ছিল তখন খ্রিস্টানদের অধীনে। খ্রিস্টানদের অধীনে ছিল বাইতুল মুকাদ্দাস। একজন পাদ্রী ছিল, মানে খ্রিস্টানদের পীর সাহেব যাকে বলা হয়, একজন পাদ্রী। সে কি করতো, প্রতিদিন সন্ধ্যাবেলা আপনার কাবা ঘরের বাতি জ্বালাইয়া, মানে বাইতুল মুকাদ্দাসের সন্ধ্যা বাতি দিয়া তালা বন্ধ করে তিনি বাড়িতে চলে যাইতেন, পরের দিন আইসা খুলতেন। এভাবে সে খাদেমদার ছিল, খেদমত ছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক সাধকে লিখছে, হিসাবেতে 27 বছর মূলে এক রজনী গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী লোক। মেরাজের কাহিনী, মুসলমানদের প্রধান কাবা বাইতুল হেরেম, তৃতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল বাইরে খ্রিস্টান ও বিধানে। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল বাইরে খ্রিস্টান ও বিধানে। বসেন এখানে, বসেন। যাই হোক,
একটু মনোযোগ দেন। আমি কিন্তু আমার কথায় যে সময় কম তো অল্প মধ্যে কেমনে গুছাই আমি চিন্তা ভাবনা করতেছি, একটু মনোযোগ দেন। যে এই পাদ্রী, আমার কথা বুঝেননি আপনারা? বোঝা যায় না? বুঝলে প্রশ্ন করবেন। এই পাদ্রী কি করতো? বাইতুল মুকাদ্দাসের তালা সন্ধ্যা রক্ত লাগাইতো, লাগায় যাইতো গা, পরের দিন আবার আয়া তালা খুলতো। তো ওই দিন যেদিন নবীজি ওই ঘরের ভিতরে যাবে, ওই দিন সে যখন তালা লাগাইতেছিল, মাইজগানের যে মেন দরজাটা, প্রথম মেন দরজাটা, এটা যখন টান দিছে দেখে দরজা লাগে না, বাঁকা হইয়া রইছে। বলেন সুবহানাল্লাহ। দরজা বাঁকা। আমার নবীজির শান আল্লাহর দরবারে যে কত মহান। দরজা লাগে না, দরজা বাঁকা। দরজা ঠিক করার জন্য একটা কাঠ মিস্ত্রি আনছে। মিস্ত্রি দরজা দেখছে, দেখা বলতেছে আজকে হবে না, কালকে ঠিক করতে হবে, এখন আমি চলে যাই। মিস্ত্রি রাত্রে চলে গেল, ওই পাদ্রিও বাড়িতে চলে গেল। এই দরজাটা রাত্রে খোলা অবস্থায় ছিল। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন নবীজি বোরাকে চড়ে মক্কার তাইকা আপনার এই জেরুজালেম, আমাদের যে বাইতুল মুকাদ্দাস প্রথম কাবা ছিল, প্রথম কেবলা ছিল, ওইখানে নবীজি গেছে। গিয়া দেখে দরজা খোলা, বোরাকটা একটা পাথরের মাঝে বান দিছে, ঘরের ভিতরে নবীজি ঢুকছে। গিয়া দেখে অসংখ্য নবী রাসূল ঘরটা ভরপুর হইয়া গেছে, ইমামের জায়গাটা খালি রাখছে। আমার নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন সেই নবীজির সম্মান কি কম না বেশি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা মনোযোগ দেন। নবীজি নামাজ আদায় করিয়া যখন বাহির হইল, নবীজির কদম মুবারক একটা পাথরের উপরে পড়লো। পাথরের জবান কইলা গেল, পাথর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম আমার উপরে পড়ছে, আমি পাথরের জীবন ধন্য হইয়া গেছে। হুজুর, আপনার কাছে আমার একটা আবদার, আপনার কদমটা আমি পাথরের উপরে পড়ছে, আপনি আমার জন্য দোয়া করেন যাতে কিয়ামত পর্যন্ত আমার উপরে আর কারো পা যেন না লাগে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কইতেছে, পাথর, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, যাও, কিয়ামত পর্যন্ত তোমার উপরে আর কেউ ফাও দিবে না, তুমি ঝুলন্ত অবস্থায় থাকবে। তখন নবীজির দোয়াতে এই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে, আজও পর্যন্ত এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত ঝুললেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীজির এই সম্মান কম না বেশি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা যখন এই পাদ্রী আসলো, আয়সা দেখে দরজাও ঠিক